নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। বেগুনের মধ্যে একটা কাঁচা ডিম দিয়ে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন, মাছ মাংসর প্রয়োজন হবে না। তো চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। তো এই রেসিপি বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়েছি দুটো বেগুন, তবে বেগুনের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এখন এই বেগুনটাকে কেটে নেব। প্রথমে এই বেগুনের এই যে খোসাটা আছে, খোসাটাকে কিন্তু এইভাবে একটা পিলারের সাহায্যে এইভাবে পিল করে নিলে খুব সহজে উপরে যে পাতলা কালো খোসাটা আছে সেটা উঠে যাবে। এইভাবে আমি খোসাটাকে তুলে নিয়েছি আর তারপরে বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। অনেকে কিন্তু বেগুন খেতে চায় না, এইভাবে রান্না করে দেখবেন, বুঝতেও পারবে না বেগুন খাচ্ছে, বিশেষ করে বাচ্চারা। তো দেখুন এখানে আমি একটা গ্রেটার নিয়েছি। এখন এই গ্রেটারের সাহায্যে এই বেগুনটাকে গ্রেট করে নিতে হবে। এখানে বন্ধুরা বড় পাশার গ্রেটার বা ছোট পাশার গ্রেটার, যে কোনো গ্রেটার দিয়ে বেগুনটাকে গ্রেট করে নিতে পারবেন। তো দেখুন এখানে আমি দুটো বেগুনকেই গ্রেট করে নিয়েছি। মাঝে মাঝে একটু দেখে নেবেন বেগুনের মধ্যে পোকা আছে কিনা, থাকতে পারে, বলা তো যায় না, তো সেই কারণে একটু দেখে এইভাবে গ্রেট করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি দুটো বেগুনকে গ্রেট করে নিয়েছি। এখন এই বেগুনটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর এদিকে একটা নিয়েছি ডিম। দেখুন যেহেতু আমি দুটো বেগুন নিয়েছি সেই পরিমাণ হিসাবে একটা ডিম ঠিক আছে। যদি বেগুনের পরিমাণ বেশি হয় তাহলে ডিমটাও বাড়িয়ে নিতে হবে। তো ডিমটাকে দিয়ে দিয়েছি। এখন দিয়েছি অল্প করে হলুদের গুঁড়ো, আর দিয়েছি এখানে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি এখানে অল্প করে জিরের গুঁড়ো। খুব বেশি মশলা এখানে দেব না, কারণ আবার মশলা দিয়েই রান্না করব, সেই কারণে। আপনারা চাইলে এর মধ্যে একটু আদা রসুন বাটাও দিতে পারেন। আর তারপরে একটু গোলমরিচ দিয়েছি, গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি 2 চামচ বেসন। খুব বেশি বেসন দেওয়ার প্রয়োজন নেই, 2 চামচ বেসন দিলেই ঠিক আছে। এখন খুব ভালো করে মেখে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়ে বা এইভাবে চামচ দিয়েও মেখে নিতে পারেন। হাত দিয়ে মেখে নিলে তাড়াতাড়ি হবে, চামচ দিয়ে মেখে নিলে একটু সময় লাগবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মেখে নিয়েছি। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে দিয়েছি 2 চামচ সাদা তেল। খুব বেশি কিন্তু তেলেরও প্রয়োজন হয় না, আর রান্নাটা আমি সাদা তেলে করেছি, তবে সর্ষের তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর এদিকে দেখুন সেই বেগুনের যে একটা ব্যাটার বানিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিয়েছি লবণ। লবণটা আগে দিলে তাহলে বেগুনের থেকে অনেকটা জল ছেড়ে দিত, বানানো যেত না ভালো করে, সেই জন্য লবণটা যখন বানাবেন তখন দিতে হবে। লবণটাকে দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এদিকে তেলও গরম হয়ে গিয়েছে। এখন এইভাবে অল্প অল্প করে চামচে নিয়ে আমি এইভাবে চপের আকারে বানিয়ে নেব। খুব বেশি বড় বানাবেন না, এইভাবে ছোট ছোট করেই বানাবেন, এক এক চামচ দিয়ে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখে এখন এগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি সময় লাগে না বা খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না। দেখতে থাকুন, রেসিপিটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। আর এইভাবে বানিয়ে না থাকলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। বিশেষ করে বাচ্চারা তো এটা চেয়ে চেয়ে খাবে, এতটা ভালো হয় খেতে। তো দেখুন আমি এগুলোকে উল্টে দিয়েছি। এক সাইড যখন এইভাবে ভাজা হয়ে যাবে তখন উল্টে দিতে হবে, উল্টে দিয়ে অপর সাইডটাও একইভাবে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তুলে নিতে হবে, আর বাকিগুলো একইভাবে ভেজে নেব। তো এগুলো হতে থাক। এদিকে দেখুন একটা মশলা বানাবো, তো কি করে বানিয়েছি দেখিয়ে দিই। তো এখানে নিয়েছি আমি
পেঁয়াজ, দুটো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি ছোট ছোট করে কেটে, এলাচ, লবঙ্গ, দারচিনি তবে অল্প নিয়েছি, গোলমরিচ নিয়েছি 7-8টা, অল্প করে একটু আদা নিয়েছি, আর 7-8 কোয়া রসুন নিয়েছি, রসুনটা একটু বেশি দিতে হবে, দুটো কাঁচা লঙ্কা। এখন এই সব কিছুকে একসঙ্গে দেখুন পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখুন বাকিগুলো ভাজা হয়ে গিয়েছে, এইভাবে ভেজে নিতে হবে। এই ফ্রাই প্যানে আরও 2 চামচ তেল দিয়েছি, তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে 1/2 চামচ গোটা জিরে দিতে হবে, জিরেটাকে একটু ভেজে নেব। তারপরে এখানে দিয়েছি অল্প করে একটু হিং, হিঙের ফ্লেভার ভালো লাগলে অবশ্যই দিয়ে দেবেন, দারুণ সুন্দর একটা ফ্লেভার হয়। আর এরই সঙ্গে দিয়েছি সেই বেটে রাখা মশলা। এখন এই মশলাটাকে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব, যাতে পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন এইভাবে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়েছি এখানে টমেটো বাটা, দুটো ছোট সাইজের টমেটো একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। এখন এই টমেটোটাকেও 2 মিনিট কষিয়ে নিতে হবে। এখন এখানে দিয়েছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কিন্তু কালারটা খুব সুন্দর হবে, ঝাল হবে না, তবে আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। দিয়েছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, আর 1/2 চামচ হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো যদি এখানে মশলাটা শুকিয়ে যায় বা নিচে লেগে যায়, তাহলে অল্প করে এইভাবে জল দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটাকে যত ভালো করে কষাবেন এই রান্নার স্বাদ ততই ভালো হবে। তো দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এইভাবে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে কয়েক দানা চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। চিনিটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তবে আপনাদের যদি চিনি অপছন্দ হয় তাহলে স্কিপ করতে পারেন। আর এখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা এই রেসিপিটা একটু মাখো মাখো হবে, সেইভাবে জলটা দিতে হবে। এদিকে দেখুন ঝোল ফুটতে শুরু করে দিয়েছে, তারপরে সেই বড়াগুলো দিতে হবে। বড়াগুলো কিন্তু একদমই ভেঙে যাবে না, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বড়াটাকে দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু হাইতে করে দিয়ে এখন 2-3 মিনিট এইভাবেই রান্না করে নেব, এখানে আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। তো দেখুন ঘন হয়ে এসেছে, বড়াতেও কিন্তু এই যে ঝোলটা সোপ করে সেই কারণে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। দিয়েছি সামান্য একটু ধনেপাতা কুচি, হাতের কাছে থাকলে দিয়ে দেবেন। দিয়ে এটাকে কিন্তু আমি নামিয়ে নেব। আর বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পেরেছেন দেখতে কতটা লোভনীয় লাগছে। তো একবার হলো এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।